স্বামী মারা গিয়েছেন বছর 2 আগে। সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে সন্তানের জন্ম দিলেন মুরা রয়ের মা। মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে 48 বছর বয়সে সন্তানের মা হলেন বীরভূমের মুরা রয়ের প্রত্যন্ত এলাকার এক মহিলা। মা হওয়ার আকাঙ্ক্ষা আর অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানল সমাজ। আইভিএফ পদ্ধতিকে সম্বল করে মৃত স্বামীর শুক্রাণু ব্যবহার করে মা হলেন বীরভূমের প্রত্যন্ত গ্রামের এক মহিলা। প্রায় 2 বছর আগে কোভিডে মারা গিয়েছিলেন স্বামী। সম্বল বলতে একটা মুদির দোকান, কিন্তু মা হওয়ার আকাঙ্ক্ষা হারিয়ে দিল সামাজিক অর্থনৈতিক সব বাধা। মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে 48 বছর বয়সে সন্তানের মা হলেন বীরভূমের মুরারইয়ের প্রত্যন্ত এলাকার এক মহিলা। সন্তান সুস্থ থাকলেও মা এখন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি। চিকিৎসকরা জানান ধীরে ধীরে তাঁর পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে 48 বছর বয়সে সন্তানের মা হলেন বীরভূমের মুরারইয়ের প্রত্যন্ত এলাকার এক মহিলা। সন্তান সুস্থ থাকলেও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি তার মা। হাসপাতাল সূত্রে খবর, 11 ডিসেম্বর রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মহিলা। তারপরেই শারীরিক অবস্থার অবনতির হলে তাকে সিসিইউতে ভর্তি করানো হয়েছে। দুজন অ্যানেস্থেটিস্ট, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার খেয়াল রাখছে। মা ছেলে মিলেই মহিলার খেয়াল রাখছেন। মহিলার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির কাউকে এখনো দেখা যায়নি তার আশেপাশে। আর আছেন তার দোকানের কর্মচারী রোহিত শেখ। রোহিতের মা ছেলে মিলেই মহিলার খেয়াল রাখছেন। এখনো পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি। রোহিতের কথায় কাকিমার পরিবারের সকলকে ফোন করেছি। এখনো পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি। উত্তর 24 পরগনার নৈহাটিতে মহিলার বাপের বাড়ি। ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি।